My dear students, welcome to your favorite channel Shaun Academy. তোমরা অনেকেই হয়তো অঙ্ককে একটু ভয় পাও, তার মধ্যে আবার জ্যামিতি। ওরে বাবা, আমার ছোটবেলায় জ্যামিতিক চেয়ে আমার কঠিন লাগতো না তা না, কঠিন লাগতো কিন্তু ভয় পেতাম না। অনেক রাইডার নিজেই ক্র্যাক করবার চেষ্টা করতাম। একটা কথা আমার মনে হয়, অঙ্ক মাংস যত কষবে ততই ভালো হবে। সুতরাং ভয় না পেয়ে অঙ্কটাকে কষবার চেষ্টা করতে হবে। যাই হোক, তোমাদের কথা ভেবে আজকে আমি খুব সহজ করে জ্যামিতির বিভিন্ন বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আজকের টপিক, যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। এই প্যারালেলোগ্রাম বা সামান্তরিক এই টপিকটা নিয়ে আলোচনা করবার পর আমি এই টপিকের উপরে অনেক ধরনের ডিফারেন্ট সাম সেটাও তোমাদেরকে শেখাবো। আজকে আমরা শুধু বেসিক পার্ট, হোয়াট ইজ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম থেকে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল কিভাবে তৈরি হয়, সেগুলো আমি তোমাদের শেখাবো। সুতরাং আর দেরি না করে চলো শুরু করি। লেটস স্টার্ট। প্যারালেলোগ্রাম নিয়ে আলোচনা করবার আগে আমরা কোয়াড্রিল্যাটেরাল নিয়ে কথা বলব। কোয়াড্রিল্যাটেরাল কি? সেটা হচ্ছে চারটে সাইড দিয়ে বাউন্ডেড যে ফিগার, সেই ফিগারটা যদি কোনো প্লেনে লাই করে, একটা ডেফিনিট একটা প্লেনে লাই করে, তাহলে সেই ফিগারটাকে বলা হবে কোয়াড্রিল্যাটেরাল। চারটে সাইড দেখতেই পাচ্ছ, এই একটা সাইড, এই একটা সাইড, এটা সাইড, চারটে সাইড, চারটে সাইড বাউন্ডেড। দেখছো এখানে প্রত্যেকটা কর্নার কিন্তু দেখো মিশে আছে। অর্থাৎ যদি ফিগারটা এরকম হতো চারটে সাইড দিয়ে, তাহলে কিন্তু বাউন্ডেড হতো না, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে। তাহলে চারটে সাইড দিয়ে বাউন্ডেড হতে হবে, এটা নাম্বার 1 কন্ডিশন। আর নাম্বার 2 কন্ডিশন হচ্ছে যে ফিগারটা প্লেনে লাই করতে হবে। প্লেনে যদি লাই না হয় তাহলে কিন্তু সেটা কোয়াড্রিল্যাটেরাল বলা যাবে না। 2 টাইপস অফ কোয়াড্রিল্যাটেরাল আমরা আজকে দেখব। একটা হচ্ছে কনভেক্স কোয়াড্রিল্যাটেরাল, আর হচ্ছে কনকেভ কোয়াড্রিল্যাটেরাল। দেখো এখানে 7টা ফিগার তোমাদের সামনে রয়েছে। এই ধরনের ফিগারটাকে বলে ট্রাপিজয়েড, এটাকে বলে আইসোসেলেস ট্রাপিজয়েড, যেটাকে ট্রাপিজিয়াম নামেও তোমরা জানো। এটা হচ্ছে প্যারালেলোগ্রাম, এটা হচ্ছে কাইট, রম্বাস, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার। প্রথমে কনভেক্স কোয়াড্রিল্যাটেরাল সেটা কি আগে একটু জেনে নিই। এই যে 7টা ফিগার দেখছো, এই প্রত্যেকটা ফিগার কিন্তু কনভেক্স কোয়াড্রিল্যাটেরাল। কনভেক্স কোয়াড্রিল্যাটেরালটা কি? ইট ইজ এ 4-sided polygon with all of its angles less than 180 degree and its diagonals fully inside the bounds of the polygon. ব্যাপারটা কিরকম দেখো, যে কোনো একটা ফিগার কে তুমি যদি কনসিডার করো, ধরো এই ফিগারটা আইসোসেলেস ট্রাপিজয়েড যেটা করা আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে এটা একটা কি? এটা একটা কনভেক্স কোয়াড্রিল্যাটেরাল। এবং এর যে ডায়াগোনাল গুলো দেখো, যদি আমরা ডায়াগোনাল ড্র করি, দুটো ডায়াগোনালই দেখো পুরো পলিগনের ভিতরেই রয়েছে। এই ডায়াগোনালটাও পলিগনের ভিতরে রয়েছে, এই ডায়াগোনালটাও পলিগনের ভিতরে রয়েছে। তাই জন্য এই ধরনের কোয়াড্রিল্যাটেরালকে বলা হবে কনভেক্স কোয়াড্রিল্যাটেরাল। আচ্ছা, তাহলে কনকেভ কোয়াড্রিল্যাটেরাল এর কথা বলবো। দেখো এই যে ফিগারটা, এই ফিগারটা দেখি বুঝতে পারছো, এটা একটা অ্যারোর ফলা, তীরের একটা ফলা, এটাকে ডাট বলা হয়। ডাট মানে তোমার অ্যারো বা তীর। এটা কনকেভ কোয়াড্রিল্যাটেরাল ফর্মে রয়েছে। এই ফর্মটাকে বলে কনকেভ কোয়াড্রিল্যাটেরাল। দেখো
What is concave quadrilateral? It is a four-sided polygon with one of its angles greater than 180 degree and its diagonals partially outside the bounds of the polygon. দেখো এখানে যে চারটে অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, থার্ড অ্যান্ড ফোর্থ, এর মধ্যে এই অ্যাঙ্গেলটা দেখি বোঝা যাচ্ছে যে এটা গ্রেটার দ্যান 180 ডিগ্রি। তাহলে আমাদের যে ডেফিনেশনটা আমরা বলেছি, ইট ইজ এ ফোর সাইডেড পলিগন উইথ ওয়ান অফ ইটস অ্যাঙ্গেলস গ্রেটার দ্যান 180 ডিগ্রি। তাহলে একটা অ্যাঙ্গেল আমরা পেলাম গ্রেটার দ্যান 180 ডিগ্রি। আর দেখো যদি ডায়াগোনাল দুটো ড্র করি, দেখো এখানে এই ডায়াগোনালটা, এটা একটা ডায়াগোনাল, এই ডায়াগোনালটা পলিগনের ভিতরেই রয়েছে, কোয়াড্রিল্যাটারালের ভিতরেই রয়েছে। আর যদি এই ডায়াগোনালটা হয়, আদার ভার্টেক্স দুটো কানেক্ট করো, তাহলে দেখো এই ডায়াগোনালটা এই কোয়াড্রিল্যাটারালের আউটসাইডে রয়েছে। তাহলে এই যে বলছে and its diagonals partially outside the bounds of the polygon, so it is called concave quadrilateral. দেখো এইটা হচ্ছে প্যারালোগ্রাম, দেখতে এইরকম, দেখেই বুঝতে পারছো প্যারালোগ্রামটা কিরকম শেপের হয়। আমরা আগে শেপ নিয়ে কথা বলবো, শেপটা দেখে নেব, তারপরে ডেফিনেশন শিখবো। প্যারালোগ্রাম, দেখো এই প্যারালোগ্রামটা আমরা দেখছি সাইডগুলো সব স্ল্যান্টিং রয়েছে। এবার এর এই সাইডটা আর এই সাইডটা দেখি বোঝা যাচ্ছে ইকুয়াল, আবার এই সাইডটা দেখি মনে হচ্ছে ইকুয়াল। আর এই প্যারালোগ্রামটা কিন্তু আমরা যদি এই স্ল্যান্টিং না হয়ে যদি এই সাইডগুলো যদি পারপেন্ডিকুলার হতো, বেসের পারপেন্ডিকুলার হতো, তাহলে কিন্তু হয়ে যেত রেক্ট্যাঙ্গেল। কিরকম দেখো, দেখো রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে প্যারালোগ্রামটা কখন রেক্ট্যাঙ্গেল হবে? যখন তার এই সাইড দুটো এই বেসের উপরে পারপেন্ডিকুলার হবে, দ্যাট ইজ ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। এবার দেখো প্যারালোগ্রামটা এবার আমরা দেখছি স্কয়ার হয়ে গেল। তাহলে কি করে হলো? প্যারালোগ্রামের এই যে এই সাইডে যেটা ছিল, দেখছি এই সাইডটা একটুখানি স্ল্যান্ট হয়ে রয়েছে, এই সাইডটা আর এই সাইডটা স্ল্যান্ট হয়ে রয়েছে। যদি এটা কোনোভাবে যদি পারপেন্ডিকুলার হয়ে যায় বেসের উপরে অ্যান্ড প্রত্যেকটা সাইড যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে প্যারালোগ্রামটা হয়ে যাবে, কি হয়ে যাবে? প্যারালোগ্রামটা হয়ে যাবে স্কয়ার। তাহলে বুঝতেই পারছো যে প্যারালোগ্রাম থেকে কিন্তু স্কয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল তৈরি হয় কিছু স্পেশাল কন্ডিশন যদি ফুলফিল করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি all squares and rectangles are parallelograms, but all parallelograms are not squares and rectangles. সমস্ত স্কয়ার বা রেক্ট্যাঙ্গেল কিন্তু প্যারালোগ্রাম, কিন্তু সমস্ত প্যারালোগ্রাম কিন্তু রেক্ট্যাঙ্গেল বা স্কয়ার হিসেবে আমরা বলতে পারবো না। তো আমরা দেখলাম কিছু রেস্ট্রিকশন মেনে চললে প্যারালেলোগ্রাম থেকে তৈরি হয় রেক্ট্যাঙ্গেল, স্কয়ার। আবার আরেক ধরনের রেস্ট্রিকশন মেনে চললে প্যারালেলোগ্রাম থেকে তৈরি হবে আরেক ধরনের ফিগার। দেখো সেটাকে আমরা বলি রম্বাস। রম্বাসের চারটে সাইডই সেম, 4 sides of rhombus are equal। এখানে রম্বাসের কিন্তু অ্যাঙ্গেল সম্পর্কে কোনো রেস্ট্রিকশন বলা নেই, শুধু বলা আছে যে চারটে সাইড ইকুয়াল হলেই কোয়াড্রিল্যাটারালকে বলা হবে তোমার রম্বাস। তাহলে প্যারালেলোগ্রাম থেকে তৈরি হলো রম্বাস। তাহলে এইবার আমরা দেখব রম্বাস থেকে কি করে স্কয়ার তৈরি হয়। রম্বাসের চারটে সাইড ইকুয়াল। এবার রম্বাসের যদি চারটে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হয়, তাহলেই দেখো তৈরি হয়ে যাবে স্কয়ার। তাহলে বুঝতে পারলে যে প্যারালেলোগ্রাম থেকে কি করে রম্বাস তৈরি হলো, রম্বাস থেকে কি করে স্কয়ার তৈরি হলো। তাহলে আমরা এবার বলতে পারি যে স্কয়ার অলওয়েজ এ রম্বাস, রম্বাস অলওয়েজ এ প্যারালেলোগ্রাম। কিন্তু রিভার্স অর্ডারে কিন্তু আমরা বলতে পারি না যে অল প্যারালেলোগ্রামস আর রম্বাস বা all rhombus are squares. So we can say that all rhombuses are parallelograms.
বাট অল প্যারালোগ্রামস আর নট রম্বাসেস। কেন? যে প্যারালোগ্রামের সাইডগুলো প্রত্যেকটা সাইড ইচ সাইড ইকুয়াল নয় সেটা নিশ্চয়ই রম্বাস নয়, কারণ রম্বাসের 4টে সাইড ইকুয়াল হতে হবে। আবার এটা দেখো, অল স্কোয়ারস আর রম্বাসেস বাট অল রম্বাসেস আর নট স্কোয়ারস। কেন? রম্বাসের যদি অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি যদি না হয় তাহলে তো সেটা স্কোয়ার হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম অল রম্বাসেস আর নট স্কোয়ারস। নেক্সট দেখো, এইটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের ডেফিনিশনটা দেখো, ইফ অপোজিট সাইডস অফ এ কোয়াড্রিল্যাটেরাল আর প্যারালাল দেন দ্য কোয়াড্রিল্যাটেরাল ইজ কল্ড এ প্যারালোগ্রাম। তাহলে বেসিক ডেফিনিশনটা হচ্ছে, এর যে অপোজিট সাইড দুটো আছে, দুটো পেয়ার, এই সাইডটার অপোজিট সাইড হচ্ছে এইটা, তাহলে এইটা এটা দেখতেই পাচ্ছ এটা একটা প্যারালাল। আবার এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে প্যারালাল। তাহলে অপোজিট পেয়ার অফ সাইড যদি প্যারালাল হয় তাহলে সেই কোয়াড্রিল্যাটেরালটাকে বলা হবে প্যারালোগ্রাম। এবার প্রপার্টিজ অফ প্যারালোগ্রাম সেটা কি? প্রপার্টিজ অফ প্যারালোগ্রাম, opposite sides are equal, opposite angles are equal, diagonals bisect each other, and adjacent angles are supplementary. Opposite sides of a parallelogram are equal. দেখো এই যে শেপটা দেওয়া আছে, এই শেপে ধরো বলা আছে এই সাইডটা ধরো 4 সেন্টিমিটার, এটা ধরো 4 সেন্টিমিটার, আর এটা ধরো 8 সেন্টিমিটার, এটা ধরো 8 সেন্টিমিটার। তাহলে এটা দেওয়া থাকলেই তোমরা বুঝতে পারছো যে এই ফিগারটার অপোজিট সাইড গুলো ইকুয়াল। এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা, এটা ইকুয়াল, আবার এইটার অপোজিট সাইড হচ্ছে এইটা, তাহলে এটা ইকুয়াল। তাহলে দেখি বুঝতে পারবে যে এটা একটা প্যারালোগ্রাম। পাশাপাশি এই ফিগারটা দেখো, এটা একটা কোয়াড্রিল্যাটেরাল, কিন্তু এর অপোজিট সাইড কিন্তু ইকুয়াল নয়, এটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু প্যারালোগ্রাম হবে না। এইটা প্যারালোগ্রাম, কিন্তু এটা কিন্তু প্যারালোগ্রাম নয়। নেক্সট দেখো, অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর ইকুয়াল। দেখো এটা, এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, আর এটাও 60 ডিগ্রি, এটা ধরো 120 ডিগ্রি, এটা ধরো 120 ডিগ্রি, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। দেখো এই অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এইটা, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। আবার এইটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তাহলে এই দুটো কিন্তু ইকুয়াল। তাহলে এটা কিন্তু একটা প্যারালোগ্রাম। দেখেই বুঝতে হবে যদি অপোজিট অ্যাঙ্গেল এরকম ইকুয়াল দেওয়া থাকে তাহলে বুঝতে পারবে যে এটা একটা প্যারালোগ্রাম। আর একটা জিনিস খেয়াল করো যে প্যারালোগ্রামের 4টে অ্যাঙ্গেলের সাম কিন্তু 360 ডিগ্রি। কেন? তার কারণ হচ্ছে যে কোনো কোয়াড্রিল্যাটেরাল তার 4টে অ্যাঙ্গেলের সাম 360 ডিগ্রি হয়। কেন হয় সেটাও আমি একটু পরে তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। পাশাপাশি এটা দেখো, ধরো এটা 70 ডিগ্রি, এটা ধরো 90 ডিগ্রি, ধরো এইটা 80 ডিগ্রি, আর এটা 120 ডিগ্রি। তাহলে এইভাবে যদি অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকে তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল নয়, সো ইট ইজ নট এ প্যারালোগ্রাম। কিন্তু 4টে অ্যাঙ্গেলের সাম দেখো 360 ডিগ্রি আছে। এইবার আমরা একটু আলোচনা করব যে কেন কোয়াড্রিল্যাটেরালের 4টে অ্যাঙ্গেলের সাম 360 ডিগ্রি হয়। এবার দেখো আমরা দেখব সাম অফ অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটেরাল ইকুয়াল টু 360 ডিগ্রি কেন, তার লজিকটা কি? দেখো ABCD একটা কোয়াড্রিল্যাটেরাল, এটার দেখো একটা ডায়াগোনাল আমরা ড্র করেছি, AC ডায়াগোনাল। এই ডায়াগোনালটা কোয়াড্রিল্যাটেরালকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করেছে। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা উপরে যে 1 নম্বর ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা নাম দিলাম অ্যাঙ্গেল 1, এটা হচ্ছে অ্যাঙ্গেল 2, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল 3। তাই তোমরা জানো যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রায়াঙ্গেল সেটা কত? 180। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো লোয়ার যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেখানে দেখো এটা ধরো অ্যাঙ্গেল 4, এটা ধরো অ্যাঙ্গেল 5, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল 6। তাহলে এখানেও অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5
প্লাস অ্যাঙ্গেল 6 এটা 180 ডিগ্রি। এবার যদি তুমি দুটো অ্যাড করো তাহলে দেখো কি হয়, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 সেটা মিলে তৈরি হবে অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 আমরা একটু করিয়ে নিচ্ছি, অ্যাঙ্গেল 4 দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটে রাখলাম, প্লাস দেখো অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 6 এটা ব্র্যাকেটে রাখলাম, এটা ইকুয়াল টু 180 প্লাস 180 ডিগ্রি। তাহলে ইমপ্লাইজ দ্যাট অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 দ্যাট মিনস দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল 2 সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল 5 সেটা হচ্ছে অ্যাঙ্গেল বি, আর অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 6 সেটা হচ্ছে অ্যাঙ্গেল সি। এটা ইকুয়াল টু 180 প্লাস 180 দ্যাট মিনস 360 ডিগ্রি। তাহলে দেখো কি সুন্দরভাবে আমরা বুঝে নিতে পারলাম যে সাম অফ 4 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইজ 360। ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। একটা প্যারালোগ্রামের যে ডায়াগোনাল গুলো আছে, দেখো এইটা একটা ডায়াগোনাল আর এইটা একটা ডায়াগোনাল, তো এটা যদি 7 সেন্টিমিটার হয় মানে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এটাও 7 সেন্টিমিটার। এটা যদি ধরো 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও 3 সেন্টিমিটার। কিন্তু এখানে দেখে বুঝতে পারছো যে ডায়াগোনালস গুলো কিন্তু এরা বাইসেক্ট করেনি, দ্যাট ইজ এর যে দুটো পার্ট, এই পার্টটা আর এই পার্টটা ডিফারেন্ট লেন্থের, এই পার্টটাও কিন্তু ডিফারেন্ট লেন্থের। তাহলে প্যারালোগ্রামে কিন্তু ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার হবে। তাহলে একটা কোয়াড্রিল্যাটারালের যদি ডায়াগোনাল দুটো বাইসেক্ট করে তাহলে সেটা বুঝতে পারবো সেটা একটা প্যারালোগ্রাম। আচ্ছা, এরপরে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। এরকম দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল ধরো এটা x ডিগ্রি আর এইটা y ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180। x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম কিন্তু 180 হবে। কেন হবে দেখো এটা একটু বলে দিই। যদি এই সাইডটাকে আমি যদি এক্সটেন্ড করি তাহলে এইটাতে x ডিগ্রি আছে, তাহলে এইটাও x ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে প্যারালোগ্রামের এই সাইডটা আর এই সাইডটা এটা কিন্তু দুটো প্যারালাল সাইড, আর এইটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? এটা হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেল। কারেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে কেন? এই দুটো লাইন প্যারালাল বলে। দুটো লাইন প্যারালাল আর ট্রান্সভার্সালটাকে তুমি বুঝতে পারছো কোনটা ট্রান্সভার্সাল? এটা হচ্ছে ট্রান্সভার্সাল, আর এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এইবার এই পুরো অ্যাঙ্গেলটা দেখো, এইটা x ডিগ্রি প্লাস y ডিগ্রি পুরো অ্যাঙ্গেলটা এই মিলে তো 180 ডিগ্রি। কেন? এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি x ডিগ্রি প্লাস y ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। তুমি যদি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার কথাও ভাবো, এই দুটো অ্যাঙ্গেল এইটা আর এইটা, এটাও কিন্তু তোমার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এরাও কিন্তু সাপ্লিমেন্টারি। এরকম তুমি যেখানেই প্যারালোগ্রামের যে অ্যাঙ্গেলই হোক না কেন, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল যে পজিশনই হোক না কেন, তারা কিন্তু সব সাপ্লিমেন্টারি হবে। দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল, ধরো দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার নাম দিলাম ধরো a ডিগ্রি, আর এইটার নাম দিলাম b ডিগ্রি। তাহলে a প্লাস b ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এখানে বুঝতে পারছো যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কখনো এটা সাপ্লিমেন্টারি নয়। এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সাম করলে 180 পাওয়া যাবে না। এটা হচ্ছে জেনারেল একটা কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল একটা স্পেশাল কন্ডিশন যদি মেনে চলে তাহলে সেটা প্যারালোগ্রাম হবে। সেটা স্পেশাল কন্ডিশনটা কি? অপোজিট সাইডগুলো প্যারালাল হবে। এবার দেখা যাক তোমরা কেমন শিখেছো। আমরা এখানে পরপর কতগুলো ফিগার দেখব। কোন ফিগারটা প্যারালোগ্রাম আর কোন ফিগারটা প্যারালোগ্রাম নয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফিগার 1, ফিগার 2, ফিগার 3, ফিগার 4, ফিগার 5, ফিগার 6। তাহলে আশা করি তোমরা প্যারালোগ্রামের
ডেফিনিশন, তার প্রপার্টি, এগুলো ভালো করে বুঝতে পেরেছো। এইবার আমরা নেক্সট ক্লাসে আমরা প্যারাগ্রামের বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।